গেলাম, ধ্বংস হয়ে গেলাম। নবী বলছেন তোমার কি হয়েছে? বলছেন নবী গো, আমি একটা অপার মেয়ে ছেলেকে ধরে চুমা খেয়ে নিয়েছি, একটা অপার মেয়ে ছেলেকে আমি পোষা দিয়ে দিয়েছি, এটা আমার ভুল হয়ে গেছে, এটা আমার গুনাহ হয়ে গেছে। ইয়াতে মধ্যে আজান হয়ে গেল রে ভাই, মসজিদে আজান হয়ে গেল। কথা বলতে না বলতে আজান হয়ে গেল। এবার নামাজ পড়তে চলে গেলেন সাহাবী, নামাজ পড়িতে চলে গেলেন, নামাজ পড়লেন জামাতে, কিন্তু মনে শান্তি আসে না, আল্লাহ কেমন করে গুনাহটা মাফ হবে? আজ আমরা চোরের গুনাহ করি, আল্লাহর ডর আছে না রে ভাই? জেনা করি, আল্লাহর ডর আছে না? আজ আমরা গীবত করি, আল্লাহর ডর আছে না? আজ আমরা ঘুষ লেওয়া দিয়া করি, আল্লাহর ডর আছে না? দুনিয়াতে সব রকম পাপ করি, গুনাহ করে, কিন্তু কোন রকমের ডর আছে না, ভয় আছে না। কিন্তু সেই সাহাবী দেখেন কেমন সাহাবী ছিলেন, কেমন আল্লাহওয়ালা ছিলেন। শুধু একটা মেয়ে ছেলেকে চুমা একটা দেওয়ার কারণে মনে কত অশান্তি, মনে কত ছটপটি। নামাজ পড়লেন নবীর সাথে, যেমনি সালাম ফিরা হয়ে গেল, এবার সে সাহাবী আবার খাড়া হয়ে গেলেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি একটা ভুল করেছি, গুনাহ করেছি নবী গো, আমার ভুলটার কি হবে? নবী বললেন তুমি একটু বসো। এবার বসে গেলেন। এই করতে করতে আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে ওহী হয়ে গেল নবীকে, হে নবী তোমার ওই সাহাবী ভুল করেছি, শুধু ও নয় রে, ওর মতো কিয়ামত পর্যন্ত যদি কোনো মানুষের ভুল হয়ে যায়, তাহলে ওই ভুলের সাজা কি হবে এবং ওই গুনাহটা কেমন করে মাফ হবে, আল্লাহ ফয়সালা দিয়ে দিলেন। এবার নবীজি বলছেন আইনা সাইল, হে সাইল কোথায় রে, যে গুনাহ করেছো, ভুল করেছো কোথায়? সে সাহাবী খাড়া হয়ে গেলেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি এখানে আছি। আল্লাহ রাসূল বললেন, এ আল্লাহর বান্দা রে, তুমি একটা মেয়ে ছেলেকে ধরে চুমা খেয়েছো, এবার চুমা খাওয়ার সাজা হলো এইটাই, এটাই হলো জরিমানা। তুমি যে একটা ভুল করেছো, গুনাহ করেছো, তুমি তো আমাদের সাথে নামাজ পড়লে। আল্লাহর কোরআন বলেন, ইন্নাস সালাতা ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইযহিবনাস সাইয়্যাত। আল্লাহ কোরআনে বলছেন ওয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, তারাফাইন নাহারে, দিনের দুই বেলাতে, দিনের দুই কিনারাতে, ওয়া যুলাফাম মিনাল লাইল, এবং রাতের কিছু হিস্সাতে, মানে 5 ওয়াক্ত নামাজ পড়ো। 5 ওয়াক্ত নামাজ যদি পড়ো রে বান্দা, তোমাদের এই ছোট ছোট গুনাহকে আল্লাহ রাব্বুল আমিন maaf করে দেবেন। তাহলে নামাজের এত পাওয়ার, নামাজে এত ফজিলতওয়ালা। নবী বলেছেন, আল্লাহর কোরআন বলেন, যদি একটা বেটি ছেলেকে ধরে তুমি চুমা খেয়ে নিয়েছো, তোমার এটা ভুল হয়েছে, আর তুমি ভুলটা নিজের জানতে পেরেছো, আল্লাহর ঘর তুমি চলে যাও, তওবা করো, আর মসজিদে গিয়ে তুমি নামাজ পড়ো। নামাজ পড়তে গেলে আল্লাহ তোমার গুনাহকে maaf করে দিবেন। কত বড় নামাজের পাওয়ার! তাহলে এটা মনে করিয়েন না যে মৌলভী সাহেব তো কহি দিলে যে চুমা টুমা খেলা নামাজ মাফ হয়ে যাবে, তাহলে রোডে বসে খালি ওগুলোই করবেন, যে না, ভুল হয়ে গেছে, জেনে শুনে ভুল করতে হবে না। একটা নামাজের পাওয়ার আপনাকে দিয়ে দেন। আর একটা নামাজের পাওয়ার কি? আল্লাহ রাসূল একদিন সাহাবীরাকে বলছেন, আপনারা যেমন বসে বসে জালসা শুনছেন, এরকম সাহাবার একটা জামাত। এবারে নবী তখন সাহাবীরাকে বলছেন, রে আমার সাহাবীরা, তোমরা কি একটা সওয়াল করবো রে বাবা, জবাবটা কিন্তু তোমরা দিও, ভালো করে শুনবেন। সাহাবীরা বলছেন, হুজুর কি সওয়াল? আল্লাহর নবী বললেন, সাহাবীরি, তোমাদের বাড়ির পাঞ্জরে যদি একটা কুয়া থাকে রে সাহাবী, একটা যদি পুকুর থাকে, একটা যদি লদ্দি থাকে, আর ওই লদ্দিতে যদি পুকুরে দিনে 5 বার করে গোসল করো, বলো তোমাদের শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? আপনারা বলেন থাকবে? লদ্দিতে দিনে যদি 5 বার করে গোসল করে, ময়লা থাকবে? জোরে বলেন, থাকবে জি ভাই? ময়লা থাকবে না। সাহাবীরা বলছেন, হুজুর, একটা লোক যদি দিনে 5 বার করে গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না, কোনো গন্ধা থাকতে পারে না। আল্লাহর রাসূল বললেন, সাহাবীরি, এই মতো 5 ওয়াক্তের নামাজ রে বাবা, 5 ওয়াক্তের নামাজ, বেটি ছেলে হোক কিংবা বেটা ছেলে হোক, মায়ের লোক হোক কিংবা মদলোক হোক, যদি 24 ঘন্টাতে 5 ওয়াক্তের নামাজ পড়িতে পারে, যেমন 5 বার গোসল করে শরীরে ময়লা থাকতে পারে না, ওই মতো একটা লোক 5 ওয়াক্তের নামাজ পড়তে গেলে ওর গুনাহ খাতা কিন্তু থাকবে না। নারে তাকবীর, সুবহানাল্লাহ। এই দেখেন, দুটা কি হয়ে গেল? আপনাকে ফজিলত দিয়ে দিলাম, আর একটা ফজিলত আপনাকে দিই। আল্লাহ রাসূল বলেছেন, মহিলারা যদি জীবনে বেঁচে থাকা কালে 4টা কাম করতে পারে, কয়টা কাম?
জোরে বলেন কয়টা কাম? চারটা। যদি কোনো মা কোনো খালা, এই আমার বালোটোলা গ্রামের মায়েরা খালারা শুনেন, যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো নানি, কোনো দাদি বেঁচে থাকা কালে চারটা কাম করতে পারে, নবী বলেছেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8খানা দুয়ার খুলে দিবেন, যে দুয়ার দিয়ে ইচ্ছা জান্নাতের ভিতরে চলে যাবে। 8টা দুয়ার আছে জান্নাতে ঢোকার, যে দুয়ার দিয়ে ইচ্ছা জান্নাতের ভিতরে চলে যাবে। কি কি 4টা কাম? 4টা কামের কথা বলবো না, আল্লাহ যদি বাঁচিয়ে রাখা আবার কোনোদিন বলবো। 4টার মধ্যে একটা কাম আছে কে মা, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, যদি কোনো মা 5 ওয়াক্তের নামাজ পড়িতে পারে। 4টার মধ্যে একটা হলো কি 5 ওয়াক্তের নামাজ। কিন্তু হার মা খালারা নামাজে কিন্তু খুব ঢিলা আছে, ভাইরা তো আছে। হাদিসটা খালি তার জন্য লয়, কত ভাই এমন আছে যে ভাই নামাজ পড়ছে বিবি নামাজ পড়ে না, আর কত ভাই এমন আছে যে ওর স্ত্রীটা নামাজ পড়ছে আর ভাই নামাজ, এরকম আছে না নেই? এরকম একটা ঘটনা বলছি, পাঙ্খাটা একটু দিকে ঘুরান বলে না। একটা মায়ের লোক নামাজ পড়তো, ভালো করে শুনবেন। মা খালার গেলে 36টা কল্লা হয়। এই কল্লাটা যদি মা খালারা যদি করতে চায় তো করতে পারে, কোনো গুনাহ হবে না। কি কল্লা জানেন? একটা মহিলা খুবই নেককার দিনদার, নামাজ রোজা সবকিছু করে, পুরুষটা কিন্তু হয় নামাজ পড়ে না। ওকে বলে হালেমার বাপ, আব্দুল্লাহর বাপ, কি লিয়ে যাবে সতেজি, নামাজ খেটা পড়ো, রোজা করো। আরে মায়ের লোক যাই খালি কানের গোড়াতে ঘ্যান 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 করছে, তুই করতো মায়ের লোক পাপি, ওর পায়ে পায়ে গুনাহ হয়, তুই নামাজ গলা পড়া। মানে যখনই কহে মজাকে টেলে দেয়। একদিনকার ঘটনা, ই কিন্তু মায়ের লোকটা কিন্তু চোট ধরে থাকে যে এই মিনসাকে কখন আমি বুঝাবো, কেমন করে ফেরে ফেলবো। একদিনকার ঘটনা, ওর স্ত্রীকে বলছে এসার রাতের সময়তে, যা রে গুধার মা, যে কি হয়েছে? বলছে যে গড় বনালিতে যে 6টা ট্রেনটা আছে, ট্রেনটা ধরে কাঠিয়ার যাব, তো তুই ফজর নামাজ পড়ে শুতিস না, আমাকে উঠিয়ে দিবি আর নাস্তা পানি রেডি করে দিবি, আমি যে ট্রেনটা ধরে কাঠিয়ার চলে যাব। মায়ের লোকটা মনে মনে কয়েছে আইজ মিনসাকে দেখাবো কল্লা। ঠিক আছে। বন্ধুরে আমার, মিয়া বিবি বিছানায় শুইতে গেল। এবার তার স্ত্রী ফজরের আজান শুনে বিছান থেকে উঠে ফজরের নামাজ পড়ে আবার কিন্তু বিছানায় ঘুমিয়ে গেল। বিছানায় ঘুমিয়ে গেল, নাস্তা পানি কিন্তু আর বানাইলে না। এইবারে ঠিক বেলা 6টা যখন হয়েছে, ওর স্বামীটা কিন্তু জেগে গেছে। জেগে যাওয়ার পর কই, যে গুধার মা, এই উঠ, এতখানি বেলা হয়ে গেল, তোকে যে বললো যে 6টার ট্রেন ধরবো, তুইও শুতে গেছিস। আরে কখন ট্রেন ধরবো, ট্রেন যে ছুটে গেল, উঠ তাড়াতাড়ি করে উঠ। এবার যখন উঠেছে তখন কি বলছেন জানেন তার স্ত্রী? স্বামী গো, ও আমার আদরের স্বামী। একবারে খুব মিঠে সুরে বয়ান ধরে একবারে ওকে বলছে। ই বলছে স্বামী স্বামী বললে হবে না, উঠ তাড়াতাড়ি করে 6টা ছোট ছোট 8টার গাড়িটা কমসে কম ধরে চলে যাব। আবার বলছে স্বামী গো, ও আমার আদরের স্বামী। মানে যখনই যখনই উঠাই তখনই তখনই এটাই। এর ভিতর কিন্তু ভাই ঘাই বেড়ে গেছে। হবে ভালোই তো সুতলো রাইতে কোনো ভূত টুতে ধরলে নাকি জিনটি নেই। হ্যাঁ, এত বয়ান ধরে ধরে ডাকছে মানে। এবার এক পা দু পা করে হাঁটতে হাঁটতে ওর চাচা একটা ছিল কবিরাজ, ওকে যা কই, চাচা কি হয়েছে বেটা? দেখো তো তোমার ভাতিজা বহুকে রাইতে সুতলো ভালো, এখন যদি ওকে জাগাচ্ছে তো স্বামী গো আদরের স্বামীকে বয়ান ধরে ধরে ডাকছে। আমি মনে করছি কোনো জিনিসে ধরলে নাকি, একটু চলো তো দেখো তো, ঝাড়ফুঁক করে দাও। চল হাঁটতে 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 এবার তখন এসে বলছে, হ্যাঁ গুধার মা উঠ রে, তাড়াতাড়ি করে উঠ, চাচা এসেছে। চাচার সাথে দুটো কথা বল। যেমন কথাটা বলা, ওরে আল্লাহ, আবার সেই তার বিবি বলছে, স্বামী গো আমার আদরের স্বামী। যখন এই কথাটা বলেছে তখন ওর চাচা কইছে, ভাতিজা এ ভূত হার কিন্তু ধরা হবে না, খুব সিনিয়র ভূত আছে রে, আমি এরকম ভূত কিন্তু জীবনে দেখিনি যে এরকম বয়ান ধরে ধরে ডাকে। ও তখন বাস এক পা দু পা করে বাড়ির দেখে বাহির থেকে শুরু হয়েছে, রাস্তা থেকে হাঁটতে শুরু করেছে। এবার যেমন টেড়ির মাঝে এসে যাওয়া, বহুটা ধসমস করে বিছানায় উঠে বসে গেছি। আর বিছানায় উঠে এসে পর বলছেন, চাচা গো
আমাকে কোনো জিনে ধরেনি গো চাচা, আমাকে কোনো ভূতে ধরেনি, আমার মাথাও খারাপ হয়ে যায়নি, আমি একটা ভালো মানুষ, আমি একটা ভালো মানুষ, আমার মাথা ঠিকঠাক আছে, কোনো রকমের আমাকে জিন ভূতে ধরেনি। এবার তখন চাচা বলছে, এ আল্লাহর বান্দি, তাহলে তুমি এরকম বয়ান ধরে ধরে কেন ডাকলে? বলছে, চাচা গো, আপনার ভাতিজাকে সবক দেওয়ার জন্য, আপনার ভাতিজাকে বুঝার জন্য আমি এরকম ছলনা খেললাম। বলছে, কেমন কথা রে মা? বলছে, চাচা গো, আমি যতদূর পারি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, আমি যতদূর পারি রোজার মাসে রোজা রাখি, কিন্তু আপনার এই ভাতিজা জীবনে একটা রোজা করে না, নামাজও পড়ে না। আমি যখন যখন তাকে বলি, আমাকে একটাই কথা বলে, আমাকে বলে যে তুই নামাজ পড় রে, তুই নামাজ পড়, তুই নামাজ পড়বি, আল্লাহ তোর উপরে রাজি হবে। আর আমি আল্লাহকে দিনে 5 বার 10 বার বলে আল্লাহ আল্লাহ বলে আমি ডাকছি, আমার আল্লাহ রাজি হয়ে যাবে। নামাজ না পড়নো তো কি হলো, আমি আল্লাহকে তো আল্লাহ আল্লাহ বলে ডাকছি। বলছে, চাচা গো, বিনা নামাজে যদি শুধু আল্লাহকে বলে আল্লাহ রাজি হয়ে যায়, তাহলে আমার স্বামীকে যে এত সুন্দর করে আমি স্বামী স্বামী বলে ডাকলাম, তাহলে তার খানার কেন দরকার? বিনা খানা তো তার পেট ভরতে পারে, এত সুন্দর করে আমি যে স্বামী বলে আদর করে ডাকলাম, তাহলে তার কথা শুনে কেন পেট ভরবে না? বলছে, চাচা গো, যদি শুধু কথাতে পেট না ভরে, যদি কথাতে যদি মানুষের পেট না ভরে দানার দরকার হয়, তাহলে আল্লাহ রাব্বুল আমিন কেমন করে তারপরে খুশি হবে বিনা নামাজ পড়াতে? শুধু আল্লাহ আল্লাহ বললে ডাকলে যেমন আল্লাহ শুধু রাজি হয় না, ওই মতো স্বামী বলে ডাকলে স্বামীর মন ভরে না। যেমন খানা দিতে গেলে পেট ভরবে, আল্লাহর ইবাদত করতে গেলে আল্লাহ রাব্বুল আমিন তারপরে রাজি হবেন। নারে তাকবীর, সুবহানাল্লাহ। ভাই আমার, এবার বলবেন আপনারা, হাজী মাওলানা ওযু যে করছি, ওযু করা নাকি কি? ওযু করি না, কি বলে ওযু করবেন? কি দোয়া পড়বেন? জোরে বলেন, বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে ওযু করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম পড়িতে হবে না, শুধু বিসমিল্লাহ। লেখাপড়া করতে বসবেন তখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, আর বাকি বিসমিল্লাহ। ওযু করতে বসেছেন বিসমিল্লাহ, ধান কাটতে বেড়েছেন বিসমিল্লাহ, দোকান খুলবেন বিসমিল্লাহ, মায়েরা খালারা ভাত রান্না করবে বিসমিল্লাহ, চাল ধুয়ে দিবে বিসমিল্লাহ, বাচ্চাকে দুধ পান করাবে বিসমিল্লাহ, সব কামে বিসমিল্লাহ। শুধু লেখাপড়া করতে বসবেন তখন বিসমিল্লাহির রহমানির রহিম গোটা পড়িতে হবে। মাটি দিবেন 3 খাবল বিসমিল্লাহ, শুধু বিসমিল্লাহ একবার পড়ে দিলেন, 3 খাবল মাটি দিয়ে দিলেন, আর কিছু করতে হবে না। তো ভাইরা আমার, আল্লাহর রাসূল বলেছেন, সাহাবীরা, হে আমার উম্মতরা, তোমরা শুনে নাও, তোমরা যখন বিসমিল্লাহ বলে ওযু করতে শুরু করো, তোমরা যখন হাত খান ধোও, এবার দেখবেন হাত যখন আপনি ধুবেন, ঝর 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 করে পানি পড়ে কি পড়ে না? ফোটা ফোটা হ্যাঁ পানি ঝরে কি ঝরে না? আল্লাহর নবী বলেছেন, তোমার হাতের দ্বারাতে যেগুলা গুনাহ হয়, যেগুলা পাপ হয় রে বান্দা, ওই তোমার পানি যে ঝরে ঝরে পড়ে, ওই পানির সাথে সাথে তোমার গুনাহগুলো কিন্তু ধুয়ে পড়ে যায়। আপনি যখন মুখখানটা ধোন, আপনি যখন চেহারা খানটা ধোন, মুখের দ্বারাতে আপনার যে গুনাহ হয়েছে, চোখের দ্বারাতে আপনার যে গুনাহ হয়েছে, যেমনই মুখ দেওয়ার সাথে সাথে ঝর 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 করে পানিগুলা পড়ে, আল্লাহর রাসূল বলেছেন, তোমার চোখের দ্বারাতে মুখের দ্বারাতে যে গুনাহগালা হয়েছে, ওই পানের সাথে 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 তোমার গুনাহগালা কিন্তু ধুয়ে যায়। পায়ে আপনি গুনাহ করেছেন, পার দ্বারাতে আপনার আমার গুনাহ হয়েছে। নবী বলেছেন, সাহাবীরে, হে আমার উম্মতেরা, যখন তুমি পা ধুইবে, পা দেওয়ার সাথে 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 তোমার যখন পানিগুলা ঝর 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 করে ঝরবে, ফোঁটা ফোঁটা হয়ে যখন পানিগুলা ঝরবে, পায়ের দ্বারাতে যেটা গুনাহ হয়েছে, ওই পানির সাথে 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 তোমার গুনাহগালা কিন্তু ধুয়ে যায়। কত নেকি! আল্লাহ রাসূল যখন মেরাজে গেলেন, 50 ওয়াক্তের নামাজ আল্লাহ ফরজ করেছিলেন। লম্বা ঘটনা আছে, কোনোদিন বলবো, সময় নেই এখন, আমি শেষ করতে যাচ্ছি। এখন শেষে 5 ওয়াক্ত নামাজ, যেটা আমরা এখন পড়েছি, বাঁচলো। মুসা নবীর কথা শুনে আর যাই, মুসা নবীর কথা শুনে আর যাই, 5 ওয়াক্তের বাঁচলো। নবীজি তখন বলছেন, আল্লাহ যে আজ যদি আমার উম্মতের পরে 50 ওয়াক্ত নামাজ থাকতো আল্লাহ, তাহলে আমার আর উম্মতের নেকির কোনো অভাব হতো না, নেকির কোনো কমি হতো না। আল্লাহ 50 থেকে 5 চলে এলো, 50 যদি থাকতো নাকি 50 ওয়াক্তের, কত নেকি পাইতো আমার উম্মত। আল্লাহ তাআলা কি বলছেন জানেন? হে নবী, তুমি চিন্তা করো না, মন খারাপ তুমি খারাপ করিও না গো নবীজি। আল্লাহ বলেন, নবী গো, 50 ওয়াক্তের নামাজ তোমাকে দিয়েছিলাম,
কিন্তু আমি আল্লাহ মাফ করতে 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 50 ওয়াক্ত থেকে আমি 45 ওয়াক্তের বাদ দিয়ে 5 ওয়াক্ত নামাজকে আমি কায়েম করে দিলাম। নবী গো, আমি 50 ওয়াক্তের মধ্যে 45 ওয়াক্তের নামাজকে আমি মাফ করে দিয়েছি, কিন্তু 50 ওয়াক্তের নামাজ পড়ে যেটা নেকি হয় ওই নেকি কিন্তু আমি কমিয়ে দিইনি। হে আমার নবী শুনে নাও, যদি তোমার উম্মতের মধ্যে কোনো মানুষ 5 ওয়াক্তের নামাজ পড়ে, আমি আল্লাহ রাব্বুল আমিন তাকে 50 ওয়াক্তের নামাজ পড়ে যতখানি নেকি হয় ওকে 5 ওয়াক্তের নামাজ আমি আল্লাহ দিয়ে দিলাম। যদি কোনো উম্মত কোনো মানুষ এক টাইমের নামাজ পড়ে 10 টাইমের সমান আমি নেকি দিয়ে দেব। 2 টাইমের যদি নামাজ পড়ে 20 টাইমের সমান নেকি দিয়ে দেব। 3 টাইমের যদি নামাজ পড়ে 30 টাইমের সমান নেকি দিয়ে দেব। 4 টাইমের যদি নামাজ পড়ে 40 টাইমের সমান নিয়ে দেব। 5 ওয়াক্তের যদি কোনো মানুষ নামাজ পড়ে 50 ওয়াক্তের নামাজ পড়ে যা নেকি হয়, নবী বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি 50 ওয়াক্তের সমান আমি তাকে নেকি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, কত ফজিলত রে ভাই। আজ আমরা মুসলমান হেলা ফেলা করছি। আর একটা কত সুন্দর হাদিস আপনাকে শোনাবো। আমরাকে একদিন মরতে হবে, হবে না? বিশ্বাস আছে না নাই ভাই? জোরে বলেন, মরতে হবে না হবে না? একদিন মরতে হবে। নামাজ পড়ি না পড়ি, রোজা করি না করি, যে কোনো গুনাহ করি, কিন্তু একদিন আছে মরতে হবে। গায়ের মুসলিম আমার হিন্দু ভাইরা বলে একদিন মরতে হবে, বলে না? ইনকার করছে কেউ কি? কেউ ইনকার করে না। বন্ধুরে আমার, যেদিন কিয়ামত হবে নবী বলেছেন হাসরের ময়দান হবে, মাথার উপরে সূর্য থাকবে, মাথার উপরে জিগাসটা থাকবে, আমার আপনার পরনে কিন্তু কোনো লুঙ্গি থাকবে না, কোনো পায়জামা, কোনো প্যান্ট থাকবে না, কোনো পিরন থাকবে না। মায়ের পেট থেকে যেমন উলঙ্গ হয়েছেছি, ন্যাংটা হয়েছেছি, ওই মতো আমার আপনার কিন্তু কিয়ামতের দিন অবস্থা হবে, উলঙ্গ হবে। যেমন কথাটা বলা, মায়েশা বলছেন নবীজি, মায়েশা হলো নবীজির বিবি, বলছেন নবীজি যখন বেটা ছেলে উলঙ্গ হয়ে থাকবে তাহলে ওই কিয়ামতের দিন কি মায়ের লোক ন্যাংটা উলঙ্গ হয়ে থাকবে? নবী বললেন হ্যাঁ উলঙ্গ হয়ে থাকবে। ওরে সুবহানাল্লাহ, এ আমার মায়েরা খালারা শুনেন, এই কথাটা যেমন মায়েশা শুনলেন, ওরে আল্লাহ, লজ্জার কারণে মুখটাকে ঢেকে বলছেন হুজুর কেমন কথা বলছেন? ওখানে মতলব উলঙ্গ হয়ে থাকবে, ন্যাংটা হয়ে থাকবে, আর ওখানে মায়ের লোক ল্যাংটা হয়ে থাকবে, কেমন করে নিজের ইজ্জতটাকে ঢাকবো, কেমন করে নিজের ইজ্জতের রক্ষা করবো? নবী গো, বড় লজ্জার ব্যাপার। আল্লাহ রাসূল বলেন আয়েশা রে, কিয়ামতের দিনটা এমন দিন হবে রে আয়েশা, কিয়ামতের দিনটা এমন পেরেশানের দিন হবে, কিয়ামতের দিনটা এমন কঠিন হবে রে আয়েশা, ওই কিয়ামতের দিন মানুষ দেখবে না যে কে কাপড় পিন্ধা আছে আর কে ন্যাংটা হয়ে আছে, কে কাপড় পিন্ধা আছে কে কাপড় পিন্ধা নাই। এই সেই দিন মানুষের দেখতে পাবে না, দেখার মতন ক্ষমতা থাকবে না। একটা ঘটনা বলি আপনারাকে, মনে হয় 2014 সালে ঘন ঘন ভূমিকম্প আসতো, কয়েকদিন ধরে এসেছে, মনে আছে আপনার? বাড়িতে মানুষ ডরে থাকতো না, রোডে বসে থাকতো, গলিতে বসে থাকতো। আপনি ঘরে শুতে আছেন রাত 12-1টার সময়, মনে করেন হঠাৎ করে ভূমিকম্প চালু হয়ে গেল, আপনি নিজের জানটাকে নিয়ে পালাবেন না বাক্সতে টাকা আছে আর পিরন আছে ওগুলোকে নিয়ে পালাবেন? বলেন তো আপনারা সত্য করে। জান নিয়ে পালা রে, আব্দুল্লাহ, আব্দুর রহমান, হাইবুল্লাহ সব পালা, তাড়াতাড়ি করে পালা, ভূমিকম্প শুরু হয়ে গেছে। বন্ধুরে আমার, সামান্য 5 সেকেন্ড 10 সেকেন্ড 1 সেকেন্ডের ঝটকা ভূমিকম্প, জমিনটা কাঁপার কারণে বাড়ি ঘর ছেড়ে পালিয়ে যায়, কাপড় ধরে ছেড়ে পালিয়ে যায়, ছাগল বকরি ছেড়ে পালিয়ে যায়, শুধু নিজের জান খানটাকে নিয়ে পালিয়ে যায়। আরে মুসলমান, যেদিন কিয়ামত হবে নবী বললেন আয়েশা রে, মানুষের মাথার উপরে চিকাস থাকবে রে আয়েশা, আজ এত উঁচাতে চিকাসটা আছে, আল্লাহ রে আল্লাহ, গরমে সহ্য করতে পারি না, গাছের তলাতে মন মানে না, পাংখার তলা তো থাকতে পারি না, মাঠে কাম কাজ করতে পারি না, এত গরম, এত কোটি কোটি মাইল উঁচাতে সূর্য আছে, তারপরও নবী বলছেন আয়েশা কিয়ামতের দিন মাথার উপরে মাত্র সূর্য থাকবে। আয়েশা রে, সূর্য তাপ এমন হবে, এমন সূর্যর গরম হবে, মানুষ যে যেমন পাপ করবে, মানুষ পাসিনাতে ঘামে মানুষ কিন্তু নিজের ঘামে ডুবে যাবে, যে কম পাপ করবে ঘাটু পর্যন্ত হবে, আর যার পাপ গুনাহ বেশি হবে কোমর পর্যন্ত, কাহারের ঘাম এখান পর্যন্ত, কাহারের ঘাম থুতনি পর্যন্ত হয়ে যাবে। কোন মানুষ দেখবে না যে কাপড় পিন্ধা আছে আর কে কাপড় পিন্ধা নাই। মেলায় কথা আছে ভাই, বলবো না।
আল্লাহ রাসূল বললেন, আয়েশা, ওই কিয়ামতের দিন ইবাদতের দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানুষকে বলবে না তুমি রোজা করেছো কি করো নিয়ে কথা বলবে না, যাকাত দিয়েছো কি দাও নিয়ে কথা বলবে না। আল্লাহ রাব্বুল আমিন বলবে না যে তুমি হজ করেছো কি করোনি, তুমি কোরআন তেলাওয়াত করেছো কি করোনি, তুমি দোয়া পড়েছো কি পড়োনি। ওরে আল্লাহ, এগুলা সব হিসাব পরে, প্রথমে যেটা হিসাব হবে কিসের হিসাব হবে জানেন? আল্লাহ রাসূল বলেছেন, আয়েশা, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন যেটা হিসাব নেবে, মতলব হোক, মাইলক হোক, হাজী হোক, মাওলানা হোক, মাস্টার হোক, মডেল হোক, সর্দার হোক, ওরে আল্লাহ, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আমিন মানুষের যেটা হিসাব নেবে সেটা হবে নামাজ, সেটা হবে নামাজ, সেটা হবে নামাজ। নামাজের হিসাব সর্বপ্রথম হবে। আল্লাহ রাব্বুল আমিন সর্বপ্রথম নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করবেন, বান্দা বান্দিরা তুমি নামাজ পড়েছো কিনা? নামাজে যদি ঠিকঠাক হয়ে যায়, নবী বলেছেন কিয়ামতের দিন সব জায়গাতে ঠিকঠাকে পার হয়ে যাবে। আর নামাজের হিসাবে যদি ফেল করে যায়, তাহলে সব জায়গাতে কিন্তু লোকটা ফেল করে যাবে। এরকম হলো কি নামাজ ভাইরি, সেই নামাজ কিন্তু আজকে আমরা কত দূরে আছি নামাজে। এবং আল্লাহর কোরআন বলেন নামাজ পড়ে জাহান্নামে যেতে হবে, এটা বলে শেষ করে তো ভালো কথা শুনেন। নামাজ পড়ে কোথায় যেতে হবে কথা বলেন, শুনে উল্টা লাগছে নাকি? লাগে না? বলবেন হাজী মাওলানা এত জালসা, এত ওয়াজ নসিহত এত শুনেছি যে নামাজ না পড়লে জাহান্নামে যাবে, আর আপনি ফের কইছেন যে নামাজ পড়ে, জোরে বলে নামাজ পড়ে, মজাই হয়ে গেল নাকি? হে মায়েরা খালারা ভালো করে শুনেন, নামাজ পড়ে জাহান্নামে যাবে কোন নামাজি রে? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা, যারা টাইমের পরে নামাজ পড়ছে তারা, যারা পরে নামাজের খুব ময়া দয়ে এক ওয়াক্ত নামাজ পড়লে আরেক নামাজের ইন্তজার করছে তারা না। তাহলে কারা? যারা বিহাইকে দেখে নামাজ পড়ে, দেখেছেন বিহাইকে দেখে নামাজ পড়ে, শ্বশুরের বাড়িতে যায় যারা নামাজ পড়ে, বিহাই বিহানের বাড়িতে যায় নামাজ পড়ে, বৈরাত যায় নামাজ পড়ে, বিহার বাড়িতে যায় নামাজ পড়ে। বলে কেমন কথা বন্ধুরে? বিহার বাড়িতে বহু কানতে চলে গেছে, বেটি কানতে চলে গেছে, জীবনে কোনোদিন নামাজ পড়ে না, বিহাই কিন্তু নামাজ পড়তে যায়। লোকটা মনে মনে কইছে আল্লাহ রে, বিহাই তো নামাজ পড়তে চলে গেল, নামাজ আমি না পড়তে গেলে ছিচ্ছা করবে। কি করবে? ছিচ্ছা করবে না, মান সম্মানের ব্যাপার আছে। তখন বিহাইকে কইছে, বিহাই চলো আমিও নামাজ পড়তে চলে যাই। আল্লাহর কোরআন বলছেন, বান্দারে এরকম নামাজ পড়ে রে বান্দা জান্নাত নয় তুই জাহান্নামে যাবি। আর কে? আর কে? লোক দেখে যারা নামাজ পড়ে, লোক দেখে যারা নামাজ পড়ে। আল্লাহর কোরআন বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহর কোরআন বলছেন ওই মুসাল্লিনের জন্য, ওই নামাজীদের জন্য হলো ওয়াইল নামে জাহান্নাম। ওয়াইল একটা জাহান্নামের নাম। ওই মাইলকেরা ওয়াইল নামে জাহান্নামে যাবে, ওই পুরুষরা ওয়াইল নামে জাহান্নামে যাবে। কারা যাবে? আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোককে দেখে নামাজ পড়ে। মা খালারা চলে গেছে, বিহানের বাড়ি চলে গেছে, বেটির বাড়ি চলে গেছি, লোকা নিয়ে চলে গেছে, জীবনে নামাজ পড়ে না। এবার লয়া বহুর সাথে চলে গেছে, বাড়িতে সবাই নামাজ পড়ছে, আমি যদি নামাজ না পড়ি তো কি বলবে? কোন ঘরের বেটি আর রে ভাই যে নামাজ খানটা পড়ে না, মান সম্মানটা যেন ডুবে না যায়। তখন সাথে সাথে কিন্তু নামাজ পড়ে নিলে আল্লাহ বলছেন এটাই হলো লোক দেখানো নামাজ। এরকম নামাজিরা আল্লাহর জাহান্নামে চলে যাবে। এরকম নামাজিরা আল্লাহর জাহান্নামে চলে যাবে। এই জন্য ভাইরে নামাজ পড়তে হবে কার জন্য? জোরে বলেন, আল্লাহর জন্য। একটা কথা আর শেষের বেলাতে বলে দিই, চুরি করা গুনার কাম নাকি? জোরে বলেন, চুরি করা গুনার কাম, কিন্তু চুরি করা ছোট গুনাহ, নামাজ ছেড়ে দেওয়া বড় গুনাহ। চুরি করা তো ছোট, চুরি করা গুনাহ, কিন্তু চুরি করা গুনাহ হলো নামাজ ছেড়ে দেওয়া থেকে ছোট গুনাহ। জেনা করা গুনাহ কি? গুনার কাম। জেনা করা গুনাহ কাম, জেনা করা গুনার কাম, কিন্তু নামাজ ছেড়ে দেওয়া জেনার থেকে বড় গুনাহ।
ডাকাতি করা হলো গুনার কাম, ডাকাতি করা চিন্তা করা গুনার কাম। কিন্তু বন্ধুরে ডাকাতি করা থেকে নামাজ ছেড়ে দেওয়া বড় গুনাহ। মদ পান করা, শরাব পান করা গুনার কাম, কিন্তু বন্ধুরে নামাজ ছেড়ে দেওয়া হলো শরাব পানের থেকে বড় গুনাহ। বলবেন কেমন কথা জি মৌলানা এটা কইছো? জি এর প্রমাণ আছে। কিয়ামতের দিন জান্নাতীরা জান্নাতের ভিতরে থাকবে আর জাহান্নামীরা জাহান্নামের ভিতরে চলে যাবে। জামাতের জামাত জাহান্নামে যাবে, দলের দল জাহান্নামে চলে যাবে। এবার জান্নাতীরা কিন্তু জাহান্নামীরাকে চিনতে পারবে। যতটি মানুষ এখানে আছেন, যদি গ্রামের কোনো লোক রাস্তাতে হেঁটে চলে যায় আপনি দেখেন তো চিনতে পারবেন না? বলেন চিনতে পারবেন না? পারবেন না? আপনি চলে যাবেন আমার চক, দেবীনগর ঈদগাহ চক চলে যাবেন, আমাকে দেখছেন, হাজি মৌলানা সালাম কালাম করলেন, আমাকে চিনতে না, আপনাকে আমি চিনতে পারবো? হবে না? হবে না। জান্নাতীরা জান্নাতে থাকবে। এ ভাইরা মায়েরা খালারা শুনেন, কত সুন্দর কথা বলছে আম্মা। জান্নাতীরা জান্নাতে থাকবে আর জাহান্নামীরা জাহান্নামের ভিতরে চলে যাবে। এবার জান্নাতীরা চিনে নেবে জাহান্নামীরাকে, তখন ওরা কে বলবে, হে জাহান্নামী ভাইরা রে, দুনিয়াতে তোমরা কোন এমন গুনাহ করেছিলে, কোন এমন পাপ করেছিলে যে পাপের কারণে তোমরা জাহান্নামের ভিতরে যাও? চিনতে পারবে। এই জাহান্নামী ভাই, হ্যাঁ তোরা কি করেছিলি? হ্যাঁ কি করেছিলি তোরা? দুনিয়াতে কোন পাপ করেছিলি যে পাপের কারণে জাহান্নামে যাচ্ছিস? আল্লাহ তোরাকে জাহান্নামে দিচ্ছে। কি তোর গুনাহ হয়েছিল? দুনিয়াতে কোন এমন তোরা পাপ করেছিলি, গুনাহ করেছিলি? তানবীর মিঠাওয়ালা 1000, দুটা পাংখা, মাশাআল্লাহ। তানবীর মিঠাওয়ালা ভাই এক পাংখা, দু পাংখা আর 1000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দোয়া করে দিচ্ছি। জিয়ারুল 400 টাকা সিমেন্টের পয়সা ভাই। আচ্ছা, দোকান থেকে মেলাটি টাকা হার ভাইরে দিয়েছে, মাশাআল্লাহ। আর আমার সরপঞ্চ সাহেবের বহু ছোট বউ নাকি মাইজলা বহু 500 টাকা। আর সাব্বির ভাই একটু আইছেন আপনি, মিঠাইওয়ালা লও বহু, মাশাআল্লাহ। তো বলে দি ভাই, জাহান্নামীরা একে চিনতে পারবে, জান্নাতীরা বলবে, ভাই রে কি করেছিলি রে ভাই দুনিয়াতে, তোরা কেন জাহান্নামে যাচ্ছিস? কি করেছিলি রে ভাই দুনিয়াতে, কোন গুনাহ করেছিলি? তখন কি তোরবা বলবে জানেন? ক্বালু, আল্লাহর কোরআন বলছেন, আল্লাহ বলছেন, তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। ভাই রে একসাথে ভুট্টা কিনা বেচা করেছিল রে ভাই, নামাজের টাইমে তুই নামাজ পড়তে চলে গেছিলি, আমি কিন্তু যেতে পারিনি। ভাইরে মাগরিবের আজান হয়েছিল, চার দোকানে বসে বসে আমি সন্ধ্যাবেলাতে চা খেয়েছি। ভাই হে তুই চায়ের দোকান থেকে উঠে নামাজ পড়তে চলে গেছিলি, আমি কিন্তু নামাজ পড়তে যেতে পারিনি। একসাথে কামে গেছিলি ভাই, মাঠে কাম কাজ করছনু, নামাজের টাইমে তুই মসজিদ চলে গেছিলি, নামাজ পড়ছিলি, আমি কিন্তু যেতে পারিনি। ওরে আল্লাহ, আল্লাহর কোরআন বলছেন, ক্বালু, সমস্ত জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না রে ভাই, দুনিয়াতে আমরা নামাজি ছিলাম না। তাহলে বলেন রে ভাই, চুরি করা থেকে নামাজ ছাড়া বড় গুনাহ হলো কি হলো না? মদ পান করা থেকে নামাজ ছাড়া বড় গুনাহ হলো কি হলো না? জিনা ব্যভিচার করা থেকে নামাজ ছাড়া বেশি হলো কি হলো না? আরো 3টা কারণ আছে, তার মধ্যে একটা হলো যে তারা নামাজি ছিল না। তাহলে বুঝে দেখেন ভাই, নামাজ ছাড়া কত বড় পাপ, কত বড় গুনাহ ভাই রে। আর আজকে আমরা মুসলমান অবহেলা করে নামাজটাকে ছেড়ে দিচ্ছি। ভাই ভাই আমার, শেষের বেলাতে আল্লাহ আমার মেলাটি ভাই, আল্লাহ 500 1000 এই করে করে আল্লাহ কেউ পাঙ্খা দান করেছেন, আমার মায়েরা খালার আল্লাহ দান করেছেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে লও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে বললো বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, আমিন সুম্মা আমিন। কি নাম? মাহবুল, মাশাআল্লাহ মহাব্বুল। আল্লাহ তার দানকে তুমি করো গো কবুল। 600 টাকা দিলেন। কয়টা বেটা আছে? আচ্ছা, বেটা যেটা খাটনেওয়ালা আছে তো 1000 দিতেন জায়গা। হ্যাঁ, ওরে আল্লাহ, সুবহানাল্লাহ। এক কাম করেন, 250 টাকা কিনে দেন, 5000 টাকা দিয়ে দেন আপনি। নারে তাকবীর, মুহিব্বুল হক 5000 টাকা, মাশাআল্লাহ, হয়ে গেল। কহেন আলহামদুলিল্লাহ, বারবার চাহা হবে যে না না এগুলা কহেন তো।
1000। আচ্ছা জোড়া লাগিয়ে দেন কমসে কম। আচ্ছা পাংখা দেন, কটে দেবেন? ওরে আল্লাহ, সবাই দিলে আপনি নীল করিয়েন না খো। একটা লেখেন না, একটা লেখেন তো, না দিলে আমি এসে দেবো। হ্যাঁ জি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ মাহবুল হক একটা পাংখা আল্লাহ দান করেছে, ওপর থেকে 1000 টাকা। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজ রোজগারে বরকত দাও। জি জি জি, ওরা মটকা মারবে ইনশাআল্লাহ। হ্যাঁ মটকা মারবে ইনশাআল্লাহ তাআলা। তো ভাই শেষ কথা, মদ পান করেন তা নামাজ পড়েন, চুরি করেন তা নামাজ পড়েন, ঠকাঠকি করেন তা নামাজ পড়েন, নামাজ পড়েন। নামাজ পড়লে কি হবে জানেন? আল্লাহর কোরআনে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছেন নামাজ পড়তে থাক। নামাজ পড়তে পড়তে এমন হবে যে তোর ভিতরকার বুরাই সব আপনি আপ শেষ হয়ে যাবে। একটা লোক মদ পান করছে, নামাজ যখন পড়তে লাগবে তার মনে আসবে, আরে নামাজও পড়ছি আর মদ পান করব না, মদ পান করবো না, এর থেকে বুরাই দূর হয়ে যাবে। হ্যাঁ, তোমার নাম কি? আহাদ, আব্দুল আহাদ। বুবুর জন্য আল্লাহ 100 টাকা জমা করে দিলে, 1000 টাকা আল্লাহ মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। তো ভাই আমার টাইম মোটামুটি 2.25 ঘন্টা হয়ে গেল। তো ভাই রে, আমি তো বলছিলাম যে মনে হয় কিছু বলতে পারবো না, শরীরটা কয়েকদিন থেকে খারাপ। তো হার দুটা বাপজি আছে, একটা আমার কাসিম মামু আর একটা হার ডাক্তার খালু। তো এই দুটার কাছে লিয়া বাস শেষ করে দেবো আমি নাকি? হ্যাঁ, আরো চালাইতে হবে। সুবহানাল্লাহ। তো 5000 কইছে হার বাপজি, ঠিক আছে নাকি? হ্যাঁ দিদি থাকছে মাঝে মাঝে। জি জি জি। তো হ্যাঁ 10,000 মানে 5000 থিয়েছে হার বাজে হাতে নাকি? আচ্ছা জি জি জি, আপনার আছে নাকি? তো কহেন বাজি তাহলে আর কি কহবো? সারফাই সাহেবের কাছে তো বুড়া মানুষ খাটতে পারছে ও? হ্যাঁ পারছে? সুবহানাল্লাহ। আচ্ছা আচ্ছা চলেন। তো আমার ডাক্তার শফিক আলম সাহেব 10,000 টাকা। নারে তাকবীর। আহা দেখেন আল্লাহু সামাদ। আল্লাহ দেখো তোমার বান্দা মানুষ হয়ে যদি আল্লাহ মানুষের কথা শুনে, আল্লাহ তুমি তো রহমান, তুমি রহিম, তুমি সত্তার, তুমি গফফার। আল্লাহ এই বান্দা যখন তোমাকে ডাকবে, আল্লাহ তার ডাক তুমি শুনিয়ে রব্বুল আলামিন। তারপর আর একটা মামু মাস্টার সাহেব 100 দিয়ে দোয়া করে দেব। বেটি মাটির বিয়ে শাদীও দিয়েছে নাকি? হ্যাঁ। তো ইনশাআল্লাহ খের মানুষ কহে যে পান না পারলে পানের ডান্টিও দিতে হইবে। মানুষের জীবনে মজবুরি আসছে আসছে যেতে হবে। আর ওরাই তো বড় মানুষ, ওরা না দিলে না করলে কেমন করে হইবে? হ্যাঁ, ওর কি ভরসা, তো ইনশাআল্লাহ তাআলা দিয়ে এসেছেন, দিবেন ইনশাআল্লাহ। তো কট্টি লিবেন হার মামুর কাছে? 10,000 হ্যাঁ দিয়ে দেবেন ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে মামু। ওই সন্দলপুর একটা জালসা করতে গেছি, তো একটা ঠিকাদার মানুষ এসছে, আইসে সালাম করছে। তো কোন কট্টে দিবে যে ভাই কইছে 10,000। তো যেরকম আপনারা কইছে না না হইবে না খ্যাতি, ঠিকাদার মানুষ আছে। আমি কোন হাজি ভাই একটু বেশি করে দেন। তো কইছে কট্টি নেবেন মৌলানা চাহেন? তো এরকম করে কইছে কট্টি নেবেন চাহেন? তা আমি মনে করছি যে 10,000 টাকা দিয়েছে, আর কত 10,000 টাকা চাহি, কত পারবে আর দিতে? তা আমি কোন এক কাম করেন, আর 10,000 টাকা আপনি দিয়ে দেন। কইছে হয়ে গেল, আপনি কোটাই চাইতে পারলেন? এই কথাটাই কিন্তু কয়েছে। কই আপনি কহেন কট্টি দিবেন? কইছে 50,000 এর এক কাঠা জমি লাগে। সুবহানাল্লাহ। এরকম আর মামু কি দিবে তো সেটা আল্লাহ জানছে। আমি 10,000 চাচ্ছি, হয়তো 15,000 20,000 দিয়ে দিবে। সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার মামা মাস্টার আবুল কাসিম সাহেব 10,000 টাকা এখন দোয়া করছে, পরে যা দিবে দিয়ে দেবেন ইনশাআল্লাহ।
মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, আমার ডাক্তার সাহেব 10,000 টাকা দান করলেন, মাস্টার সাহেব আল্লাহ 10,000 টাকা দান করলেন। এই রব্বুল আমিন, তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ, রোজি রোজগারে বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও। আল্লাহ, এই মজলিসে কে 5,000 দিলেন, কে 10,000 দিলেন, কে 1,000 দিলেন, কে পাঙ্খা দিলেন, কে সিমেন্ট দিলেন, কে কাঁচা দিলেন, কে মার জন্য, কে বাপের জন্য, কে দাদার জন্য, কে দাদের জন্য, কে বিবির জন্য, কে স্বামীর জন্য, কে বেটার জন্য, ভাইয়ের জন্য। এই রব্বুল আমিন, আমি জানি না, তার আগে তুমি জানো। আল্লাহ, প্রত্যেক দানীদের দানকে তুমি